আচ্ছা আমরা তাহলে শুরু করি এবার, ঠিক আছে? গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি পার্টটার জন্য আসলে দেখা আমরা আজকে করবো হলো কুয়া খালি করার সংক্রান্ত সমস্যা। কুয়া খালি সংক্রান্ত আজকে মনে হয় না শেষ করতে পারবো, কালকে বাকিটা করবো আমরা। তো ফার্স্ট একটা কোশ্চেন দেখি যে 100 মিটার গভীর কুয়াকে, এটা হলো আমাদের এক্সাম্পল 30 মিনিট ধরে পানি শূন্য করতে চাইলে কত ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে? কয়বার আজান দেয়? আমি জানি না, তোমাদের এলাকার মতো আমাদের এলাকায় শুরু করছে। এর মনে ঘুমের থেকে উঠছে, বুঝছো? উঠা বলে আয় হায় না আজান দিই নাই, আজান তো দিয়ে নি। আচ্ছা কোশ্চেনটা কি তোলা হয়েছে? হইছে। আমি কি লিখছি? পরিমাণ কত হবে না, কোন পরিমাণ 1000 কত কত হবে। তো আমরা যদি একটা ছবি আঁকি, সেখানে 100 মিটার একটা গভীর কুয়া আছে, মানে কুয়াটা 100 মিটার গভীর। ভালো কথা, 30 মিনিট ধরে এটা পানি শূন্য করতে পারে। 30 মিনিটে পুরাটা আমরা কি করব? খালি করে ফেলবো। 30 মিনিটে খালি, যা ছিল শেষ। এখানে একটা পাম্প লাগাই দিব। পাম্প মানে কত ক্ষমতার আমাকে পাম্প ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা পাম্প পাওয়ারের মানে ক্ষমতা মানে কি? ক্ষমতা ইংরেজি কি? পাওয়ার। পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি মনে আছে? বা একটা জিনিসের ক্ষমতা কিভাবে ডিফাইন করে? যে কার্যক্ষমতার সূত্র ছিল যে, না আরো সহজ, 9 10 এ শিখছেন, P equal to something by Q। একই সময়ে দুজনের ক্ষমতা যখন আপনি মেজার করবেন, ডি বাই টি। না W by T। হ্যাঁ, ডব্লিউ বাই টি। একই সময়ে দুইজন ধরেন কাজ করতেছে, কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে, কাজ করার হারকে, কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি। সময় দিয়ে হার কথাটা যখনই থাকবে তখন আপনি কি করবেন? সবসময় টি দিয়ে ডিভাইড করতে হবে। আর ক্ষমতা অবশ্যই ধরেন একজন একটা কাজ 1 সেকেন্ডে করলো, আরেকজন 2 সেকেন্ডে করলো, তাহলে কার ক্ষমতা বেশি? যে 1 সেকেন্ডে কাজ করছে তার ক্ষমতাটা বেশি, একই পরিমাণ যদি কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আর ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? ওজন, ওজনের সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? mgh জানি না? আচ্ছা এখন দেখেন তো এই কোশ্চেনে বস্তুর ভর, বস্তুর ভর দেওয়া আছে কিনা। বস্তুর ভর বলতে কোন ভর? যেই জিনিসটাকে আমি এখান থেকে বের করবো, এখানে আমি কোন জিনিসটাকে এখান থেকে বের করতেছি? এখানে পানি বের করতেছি। সো আপনাকে যদি এখানে কোশ্চেনে বলতো যে কুয়ার ভর 1000 কেজি, আপনি কি ওটা নিয়ে ক্যালকুলেশন করতেন? বলেন তো। না। বা এখানে যদি বলতো পাম্পের ভর 1000 কেজি, ওইটা নিয়ে তো আমরা কাজ করবো না। কেন? কারণ আমি এখানে সরাইতেছি কোন জিনিসটা? আমি এখানে সরাইতেছি পানি। সো যেই জিনিসটা বলা হবে ওইটার ভরটা আমি, ঠিক আছে? অনেক সময় এরকম কনফিউজিং দিতেই পারে যে ওই জিনিস অন্য একটা ডিফারেন্ট ইনফরমেশন দিয়ে দেবে, তখন হয়তো ভাববেন যে এটা করতে আসলো কেন দিবে। তো আপনাকে সিচুয়েশনটা দেখতে হবে, আপনি যেটা নিয়ে কথা বলতেছেন শুধুমাত্র সেটা নিয়ে কাজ করবেন, বাকিগুলো আমার দরকার নেই। আচ্ছা, জি এর ভ্যালু তো জানি আমরা 9.8, আর টি এর ভ্যালু কত? 30 মিনিট। তো মিনিটকে আমরা সেকেন্ডে নিই সবসময়। আচ্ছা, আর এখন এইচ এর ভ্যালুটা আমরা কত লিখব? এইচ আছে এখানে 100 মিটার, ঠিক না? কিন্তু আমরা এইচ এর ভ্যালু লিখবো 100/2 ইকুয়াল টু 50 মিটার। তো এখন কোশ্চেন এটাই যে কেন আমরা 50 লিখলাম, কেন আমরা 100 মিটার নিয়ে কাজ করলাম না? সমস্যাটা কোথায়? ঠিক আছে, সো এটা অ্যান্সারটা আসবে এরকম, পাওয়ার ইকুয়াল টু 272222 ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে একটা ইয়া আছে, মিম আছে, শুনছিলেন?
মানে একজন হলো মানে বিয়ে করতে গেছে, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু মানে এটা ভুয়া পরিচয়, আসলে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না। এখন মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো, বলে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন ইয়া জিজ্ঞেস করতেছে, মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে ছেলেকে যে আচ্ছা বলেন তো ইয়া পাওয়ারের এক ইউনিট কি? তো ও আসলে কিছুই বুঝে নাই, ও চিন্তা করতেছে কি রে কি কইতাছে, কয় হোয়াট, পরে এটা শোনার পর বাপে খুশি হয়ে গেছে। ঠিক আছে, আপনি তো জানে, তো পাওয়ারের ইউনিট আসলে হোয়াট না জেনে বসে, ও আসলে জিজ্ঞেস করছি হোয়াট কি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কাজ করতে হবে ভর কেন্দ্র। আমি বলবো যে ভর কেন্দ্রটা কখন আমি বুঝবো, কখন আমাকে ভর কেন্দ্র নিয়ে কাজ করতে হবে আর কখন আমাকে ভর কেন্দ্রটা নিয়ে কাজ করতে হবে না, মানে না করলেও চলবে। ধরেন ভর কেন্দ্র মানে কি আসলে, যে একটা বস্তু যদি থাকে ওইটার পুরা ভরটা যেখানে থাকে সেটাকে বলা হয় কি সেন্টার অফ গ্র্যাভিটি বা ভর কেন্দ্র। যেমন এটা একটা ইটের ব্লক যদি হয়, ঠিক সেন্টারটা হবে একটা ভর কেন্দ্র, কিন্তু সবসময় যে সেন্টারে থাকবে এরকম কোনো কথা নেই। যেমন আপনি যদি একটা হাতুড়ি নেন, ঠিক আছে, হাতুড়ি নিয়ে যদি দেখেন হাতুড়ির ভর কেন্দ্রটা কোথায় থাকে, হাতুড়ির ভর কেন্দ্র কি ঠিক মাঝামাঝি থাকে? হাতুড়ির ভর কেন্দ্রটা কি মাঝামাঝি থাকে? আপনি একটা কলম যদি নেন, একটা কলম বা একটা লাঠি বা স্কেল, ওইটার ভর কেন্দ্র দেখবেন ঠিক মাঝামাঝি থাকে। মানে আপনি যদি একটা আঙ্গুল আপনি এই জায়গাটায় পজিশনটা মাঝখানে পজিশনে রাখেন, তখন আপনি কি করতে পারবেন? এটা তো করছেন ছোটবেলায়, যে কলম নিয়ে ব্যালেন্স করার ট্রাই করছেন না, ঠিক মাঝখানে রেখা, তো সবাই করছে। তো হাতুড়ি নিয়ে যদি আপনি মাঝখানে রাখেন, তারপরে এই হাতুড়িটা ঠাস করে আপনার পায়ের উপরে পড়ার পর আপনার পায়ের কি হবে আমি জানি না। হ্যাঁ, হাতুড়ি তো থাকবে না মাঝখানে। তাহলে হাতুড়িটা কোন দিকে থাকে? যেই দিকে ভরটা বেশি থাকে সামনে। এই দিকটায়, এই দিকে আপনি যদি আঙ্গুলটা রাখেন তাইলে হয়তো বা আপনি ব্যালেন্সটা করতে পারবেন। মানে অ্যাকচুয়ালি হাতুড়ি থাকে একদম সামনে বরাবর, তাহলে তখন এটাকে ব্যালেন্স করা যায়। মানে যেই পাশে ভরটা বেশি, মানে এখানে ভরের একটা ম্যাটার করে, এখানে ভরগুলা ইউনিফর্ম থাকতে হবে, এই পাশে ভর আর এই পাশের ভরের গুণফল। মানে ব্যাপারটা হলো এখানে যদি 5 কেজি ভর থাকে আর এটার ডিস্টেন্স যদি 2 মিটার হয়, এখানেও থাকবে 5 কেজি আর এখানে থাকবে 2 মিটার, তার মানে কি 5 ইন্টু 2 10, এখানেও 5 ইন্টু 2, মানে এই পাশে 10 ইউনিট এই পাশেও 10 ইউনিট থাকবে। এটাকে বলা হয় ভরের ভ্রামক, কঠিন করে বললে ভরের ভ্রামক। কিন্তু এখানে ভরটা যেহেতু বেশি, এখানেই মনে করেন যে 10 কেজি আছে, বা আচ্ছা 10 কেজি আছে, ঠিক আছে, আর এখানে ডিস্টেন্সটা হলো, এখানে ভর আছে মনে করেন 5 কেজি, কিন্তু এখানে ডিস্টেন্সটা হলো আপনার 8 মিটার, ঠিক আছে, এই মাথা থেকে এই মাথার ডিস্টেন্স হলো 8 মিটার, তাহলে এখানে ভ্রামকটা কত হবে 40, আর এখানে ভরটা আছে আপনার আচ্ছা 20 কেজি, আর এখানে ডিস্টেন্সটা হলো 2 মিটার, তাহলে কত আসতেছে 40। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? মানে এমন ইউনিফর্ম একটা ডিস্ট্রিবিউশন থাকবে, ভর আর কিসের দূরত্বের গুণফলের একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে দুই মাথায়। মানে যেই পাশে ভর বেশি থাকবে, মনে করেন এই যে আপনি এই যে ইয়াতে গেলে এটার একটা ভিডিও দেখাইতে পারলে মজা পাবে। সেটা হলো যখন এটাই কি যেন বলে ভুলে গেলাম তো, যে দুই পাশে দুজন বসে, একজন উপরে উঠে যায়, ঢেকি বলে বাংলায়। ঢেকি, আচ্ছা, তো আমাদের সেই ঢেকি এক পাশে একজন বসে এই পাশে একজন বসা। এখন এখান থেকে এটা ডিস্টেন্স ধরেন 2 মিটার, এটাও হলো 2 মিটার, এখন এখানে হলো 10 কেজি, এখানেও 10 কেজি, তখন দেখা যাবে কি এটা ব্যালেন্স থাকবে। আর যখন দেখা যায় তাহলে 10 ইন্টু 2 20, 10 ইন্টু, এখন মনে করেন এখানে কোনো এক বিশাল আন্টি এসে বসে পড়ছে, আমি আজকে এটাতে উঠবো, ঠিক আছে, আর আপনি যদি এখানে বসেন আর এটা যদি ঠিক মাঝখানে থাকে কি অবস্থা হবে? আপনার পুরা চান্দের দেশে পাঠাই দিবে। তো এখন আন্টির যদি শর্তটা পূরণ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে শিফট করতে হবে, এই পজিশনটাকে শিফট করতে হবে। এখন আপনি বলেন তো কার দিকে শিফট করবো এই জিনিসটাকে? আপনার দিকে শিফট করব? আপনার দিকে যদি শিফট করি তাহলে কি হবে? উনি যদি একটু বসে আপনি আরো জোরে দূরে সরে যাবেন, ঠিক আছে, তাহলে কার দিকে ওই দিকে শিফট করতে হবে? হ্যাঁ, এই দিকে শিফট করতে হবে। মানে ওনার যে এই ওনার বডি থেকে এটার ডিসটেন্সটা কমায় দিতে হবে।
ঠিক আছে, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা তখন এই বরাবর কাজ করবে। তো এক একটা সিচুয়েশনের জন্য এক এক রকম সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে বা ভর কেন্দ্রটা হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনাদের স্থিতিবিদ্যায় ম্যাথ আছে, এই জন্য একটু বললাম আমি। আচ্ছা, তো আমরা মানে কুয়াতে আজকে পুরোপুরি মানে ইউজ করতে পারবো না, আরেকটা ছোট একটা ম্যাথ করে আজকে শেষ করবো। নেক্সট দিন আমি একবার পুরো ডিটেলসে বুঝাবো, কালকে আজকে শেষ করতে পারবো না। 40 কেজি ভরের একজন ব্যক্তি 15 কেজি ভরের একটি বস্তু সহ 20 সেন্টিমিটার উঁচু 25টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। কোশ্চেনটা হলো ব্যক্তির ক্ষমতা নির্ণয় করা। তো এটার সিচুয়েশনটা যদি আমরা দেখতে চাই, এখানে একজন লোক দাঁড়ায় আছে, সে এরকম একটা সিঁড়ি দিয়ে উপরে উঠলো, এই পজিশনে আসে। এবার খেয়াল করেন, একটা মানুষ যদি থাকে, ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে কোন জায়গায় থাকে? আমরা যদি সোজা ধরি, তাহলে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকা উচিত মাঝখানে, এবং সে যখন উপরে ওঠে তখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটাও কোন জায়গায় থাকবে? এই তলা থেকে ঠিক মাঝখানে, ঠিক না? আমরা তো বডিটা তার ছোট বড় হয়ে যায়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু কোনো নড়চড় হয় না। সো খেয়াল করেন, এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা মাটি থেকে যত উপরে থাকবে, ও যখন সবগুলা সিঁড়ি ক্রস করে উপরে আসবে, তখনও সেন্টার অফ গ্র্যাভিটিটা মাটি থেকে কি সমান উপরেই থাকা উচিত না, বা এই তলা থেকে? কারণ বডির সেন্টার অফ গ্র্যাভিটি কি চেঞ্জ হবে? কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? সেমই থাকবে, একই ডিসটেন্স। ওকে, এখন এই ম্যাথটা করার জন্য আমাকে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কাজ করার কোনোই দরকার নেই, ঠিক আছে? যেহেতু এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের এটা নিয়ে করারই কোনো দরকার নেই। তাহলে এখানে একজন অবজেক্ট আছে, একজন আছে, সে তার ভর কত? 40 কেজি। সে আবার কি করতেছে? 15 কেজির একটা অবজেক্ট নিয়ে সে উপরে উঠতেছে। তার মানে সে তো 40 কেজি, মনে করো তার পিঠের মধ্যে 15 কেজির একটা বিশাল বড় ব্যাগ ঝুলাই দিচ্ছে। তখন সে 40 কেজি নিজে প্লাস 15 কেজি, টোটাল 55 কেজি জিনিস নিয়ে সে উপরে উঠবে না? এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, সহ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে 20 সেন্টিমিটার এক একটা উঁচু সিঁড়ি, তাহলে এক একটা সিঁড়ির উচ্চতা কত? এতটুকু একটা 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার। আর টোটাল সিঁড়ি আছে কয়টা? 25টা। তাহলে ইয়েস, তাহলে 0.2 ইন্টু 25, দ্যাট মিন 25 দুগুণা 50, তার মানে 5 মিটার। তার মানে এই মাথা থেকে এই মাথার ডিস্টেন্সটা আসলে কত? 5 মিটার। তাহলে তাকে 5 মিটার উঁচু একটা সিঁড়ি ক্রস করতে হবে, তার ভর হলো 55 কেজি, মানে ওই অবজেক্ট সহ সে এখানে আসবে। কতক্ষণ লাগছে? 10 সেকেন্ড। তাহলে তার ক্ষমতা বের করতে বলেছে, ইকুয়াল টু W/T। সো W/T মানে mgh/t। সো m এর ভ্যালু তো এখানে কত হবে? 55, g এর ভ্যালু হবে 9.8, আর h কত? টোটাল সে যত দূরত্ব অতিক্রম করছে 5 মিটার, ঠিক? এখানে 5 মিটারই বলবে, এখানে আর অর্ধেক করবো না। আর t এর ভ্যালু কত? তার লাগছে 10 সেকেন্ড। তাহলে এখানে টোটাল আসবে 269.5। এটা আপনি মনে হয় এসএসসি লেভেলে করার কথা, ইজি ম্যাথ।